এখন আপনার বক্তব্য দেন। না না, বক্তব্য তো আমার না, আপনি নাকি কিছু হাদিস দিয়েছেন ঈদ মিলাদুন নবী, ওগুলো নাকি আপনি কোথাও পেয়েছেন হাদিসগুলো, ওই বিষয়ে আপনি তো বলবেন। হ্যাঁ, তো বলছি তো, আমি তো দিয়েছি, ঠিক আছে না? আচ্ছা, তো ওই হাদিসগুলো এখন একটু ওগুলো যদি বলেন, আপনার মানে আমাকে তো দেন। হ্যাঁ, বাবারে, আপনি যদি আপনি তো হাদিস আমাকে দেন নাই, ওখানে নাকি কিছু হাদিস দিয়েছেন, ওনারা বললো যে আপনি ওখানে কিছু হাদিস প্রচার করছেন, যে ঈদ মিলাদুন নবীর হাদিসগুলো কিতাবে আছে বা রাসূলুল্লাহ সাল্লামের হাদিসে আছে। তো হাদিসগুলো এখন আমাকে আলোচনা করার জন্য বলছে আপনার সাথে, তো হাদিসগুলো বলেন এবং এগুলো রেফারেন্স আপনি কোথায় পেয়েছেন হাদিসগুলো সেগুলো একটু বললে তাহলে না আলোচনা করা যাবে। বলেন। বুঝতে পারেননি কথা? হ্যালো, হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে আপনি তো সূরা ইউনূসের হাদিসগুলো 58 একটা হ্যাঁ, লিফলেট মানে কি আপনি প্রচার করছেন হাদিসগুলো, তো হাদিসগুলো বলেন আপনি যে হাদিসগুলো কি এবং কোন কিতাবের সে বলেন। কোরআন শরীফ থেকে নেন, হচ্ছে সূরা ইউনূসের ভাইজান, 57 ওই এবং 58 নম্বর আয়াত। শুনেন শুনেন, কথা ছিল যে কিছু হাদিস আপনি দিয়েছেন যে সেখানে ঈদ মিলাদুন নবী সম্পর্কে আছে, ওই হাদিসগুলো নিয়ে আলোচনার কথা ছিল আর কি। কথা তো ওটা না, কথা তো হচ্ছে যে কথা কোনটা ভাই? ঈদ মিলাদুন নবী জায়েজ না না জায়েজ। না, কথা জায়েজ হচ্ছে না না মানে জায়েজ, কোরআন হাদিসে জায়েজ না না জায়েজ সেটার আলোচনা তো ভাই শত শত আছে। তো যে বিষয়টা নিয়ে আমাদের বসার কথা ছিল সেটা হচ্ছে যে আপনি আপনার এলাকায় প্রচার করছেন লিফলেট আকারে যে ঈদ মিলাদুন নবীর এই হাদিসগুলো আছে, বাজার। তো এখন ওই হাদিসগুলো হ্যাঁ, আপনি বলেন না এবং কোন কিতাবে পেয়েছেন সেগুলো বলেন। কোরআনে তো কোনো আয়াতে তো আপনি দাবি করেন নাই যে কোরআনের কোনো আয়াতে ঈদ মিলাদুন নবী উল্লেখ আছে সরাসরি। কেন ওই শোনেন শোনেন, ওই ভাইকে যে ইমুতে কথাগুলো হয়েছে, ঠিক আছে, জি, ওইগুলো সম্পূর্ণ দেখেন। না সম্পূর্ণ দেখবো পরে, আগে কোরআনে তো সরাসরি ঈদ মিলাদুন নবী এই শব্দ তো নাই, নাকি আছে? কোন আয়াতে আছে ঈদ মিলাদুন নবী, কোন শব্দে আছে না না, কোরআনের কোন আয়াতে ঈদ মিলাদুন নবী আছে? দেখাতে পারবেন আপনি ঈদ মিলাদুন নবী কোরআনের কোন আয়াতে আছে? আর কথা শুনেন, কোরআন শরীফে কোন জায়গাতে আছে যে নামাজ পড়তে হবে? প্রসঙ্গ পাল্টান কেন? প্রসঙ্গ পাল্টান। আকিমুস সালাহ কোরআনে নাই? আকিমুস সালাহ কোরআনে নাই? হ্যাঁ, সালাত কোরআন শরীফে অসংখ্য জায়গাতে সালাত আছে। সালাতের অর্থ কি দাঁড়ায়? অর্থ কি দাঁড়ায় সেটা তো পরে, সালাত আছে তো, অর্থ কি দাঁড়ায় সেটা তো নবী ব্যাখ্যা দিয়ে গেছে। আকিমুস সালাহ এটার অর্থ কি দাঁড়ায়, এটা কিভাবে করতে হবে, নবী তো সেটা আমালান করে দেখিয়ে গিয়েছেন। এখন প্রসঙ্গ আপনি পাল্টালে তো হবে না। আপনার সাথে বাহাসের বিষয় হচ্ছে যে আপনি কিছু হাদিস বলেছেন যে ঈদ মিলাদুন নবী এই হাদিসগুলোতে আছে ফজিলত সম্পর্কে, তো ওই হাদিসগুলো আপনি বলেন। ওই হাদিসগুলো আপনি বলবেন। ওই ভাইকে দিয়েছে, ওইগুলো দেখে নেন। ওগুলো দেখে নিব কেন? আপনি এখানে বলতে সমস্যাটা কি? হাদিসটা কোথায় পেয়েছেন? এখন আপনার যদি ওখানে মানে না হয় তাহলে আপনি আমাকে হাদিস দেন। আমি হাদিস দিব কোত্থেকে? আমি তো কোনো হাদিস ঈদ মিলাদুন নবী পাচ্ছি না, কি কোত্থেকে দিব? আপনি না ঈদ মিলাদুন নবী হাদিসে পেয়েছেন? না না, শুনেন। জি, হ্যাঁ, তো হাদিসগুলো দেন, আপনি হাদিসগুলো আপনি দেন। কোন হাদিসে পেয়েছেন ঈদ মিলাদুন নবী? আমি যেখান থেকে পাই, ঠিক আছে। তো ওটা আপনি যেখান থেকে পাই মানে আপনি আবার যেখান থেকে পাবেন সেটা আপনি রেফারেন্স দিবেন না, দলিল দিবেন না? যেখান থেকে পাই মানে এটা কোন ধরনের কথা হলো ভাই? তাহলে আপনি আমার সাথে যদি হাদিসে আপনি উল্লেখ করার সাহস না থাকে তাহলে এই হাদিস আপনি মানুষকে শোনান কেন? এই যে আপনি যে হাদিসগুলো দিচ্ছেন তার ভিতরে একটা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন যে যে ব্যক্তি মিলাদুন নবী উদযাপন উপলক্ষে একটি টাকা দান করবেন তিনি জান্নাতে আমার বন্ধু হবেন। এই হাদিসটি কোন কিতাবে আছে ভাই? আছে আপনাকে কোন কিতাবে আছে? হ্যাঁ আছে, আছে কোন কিতাবে আছে এটা না একটু দয়া করে কাইন্ডলি আপনি বলবেন তো, যে হযরত আবু বকর এই কথা বলেছেন। এরপর আরো হাদিস আপনি দিয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন যে ব্যক্তি মিলাদুন নবীকে তাজিম করেন নিশ্চয়ই সে ইসলামকে জীবিত করেন। এই হাদিসটা ভাই কোন কিতাবের? একটু যদি বলতেন তাহলে আমরাও এটা একটু দেখতাম, ভালো হতো না? হাদিসটা কোন কিতাবে? হ্যাঁ, ঠিক আছে, আমি বড়দের সাথে যোগাযোগ করে আমি আপনাকে হাদিস দেওয়ার ব্যবস্থা করতেছি। কার সাথে যোগাযোগ করবেন? শয়তানের সাথে নাকি বললেন?
আপনি কানে কি বেশি শোনেন? না সেই জন্যই তো কম শুনি দেখে তো আবার জিজ্ঞাসা করলাম কার সাথে আপনি পরামর্শ করবেন, আমি তো বুঝতে পারলাম না। বলেন, আপনি সময় দিলেন, আর এই হাদিসগুলো আপনি প্রমাণ করবেন আমার থেকে, আপনি ওর মাধ্যমে সময় নিয়ে বিকালে আমাকে বসাইলেন। এখন আপনি বলতেছেন বড়দের সাথে আলোচনা করে তারপরে আপনি হাদিসগুলো, তা কোরআনে যে এসেছে ওয়া ইন্না শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম, যে শয়তান তার বন্ধুদের কাছে ওহী পাঠায় যেন তারা তোমাদের সাথে ঝগড়া করতে পারে। তো আপনার কাছে কি হাদিসগুলো শয়তানে পাঠিয়েছে না কোনো কিতাবে আপনি পেয়েছেন? অবশ্যই কিতাব থেকে পেয়েছি। তাহলে একটু অবশ্যই বলেন। কিতাবে আছে। অবশ্যই কিতাবে আছে, তো একটু বলেন হাদিসগুলো। আর যদি আপনি, ঠিক আছে, আপনার বড়দের থেকে আপনি যদি হাদিসগুলো না পান তাহলে আপনি কি তওবা করবেন? যদি হাদিসগুলো অবশ্যই। না পাওয়া যায়, আপনি যদি হাদিসগুলো আপনার বড়দের হ্যাঁ, থেকে প্রমাণ না করতে পারেন যে হযরত আবু বকর বলেছেন যে ব্যক্তি ঈদ মিলাদুন্নবী উপলক্ষে 1 টাকা দান করবেন তিনি জান্নাতে আমার বন্ধু হবেন। হযরত আবু বকরের যুগে কি টাকার প্রচলন ছিল? টাকা ছিল ওই যুগে? আর টাকা দেওয়া আছে না দিরহাম দেওয়া আছে? এখানে তো টাকা, টয়কার টা কয়েকার কা, টাকা দান করবেন, এটাই তো লেখা, আমি তো এটাই দেখতে পাচ্ছি। আপনি একটু দেখে নেন, আপনি তো পাঠাইছেন এটা। তো ওই যুগে কি টাকা ছিল ভাই? না, দিরহাম। তাহলে অর্থ তো করতে ভুল করলো, ঠিক না? আচ্ছা যাই হোক, টাকা দেড়হাম যেটাই করেছেন। এখন এই হাদিসগুলো আপনি মন থেকে বলেন ভাই, এটা তো ঝগড়ার বিষয় না, দিনের বিষয়। আপনি যদি হাদিসগুলো ঠিকই যদি আছে। না পান তাহলে কি আপনি তওবা করবেন বা ক্ষমা প্রার্থনা করবেন, বা যাদেরকে হাদিসগুলো পাঠিয়েছেন তাদেরকে বলবেন যে ভাই হাদিসগুলো আসলে বানোয়াট, আমি পাইনি এটা হাদিসগুলো, এটা বলবেন যাদের কাছে পাঠিয়েছেন। আর যদি হ্যাঁ ঠিক আছে, আমি আর আপনি যদি এই হাদিস দেখাইতে পারেন তাহলে আমি ভাই আগামীকাল থেকে ঈদ মিলাদুন্নবী পালন করব এবং আগামী বছর আমার জায়গা জমি বেচে আমি ঈদ মিলাদুন্নবী উদযাপন করব। যদি আপনি এই হাদিসটা কোনো কিতাব থেকে দেখাতে পারেন যে হযরত আবু বকর বলেছেন ঈদ মিলাদুন্নবীর জন্য যে 1 টাকা দান করবে তিনি জান্নাতে আমার বন্ধু হবেন, আমি তো হযরত আবু বকরের জান্নাতে বন্ধু হতে চাই। তো এটা যদি আপনি প্রমাণ করতে পারেন হাদিসের কিতাব থেকে, আমি আগামী বছর আমার ঘরবাড়ি বেচে 1 টাকা না সব টাকা দান করে দিব। আর যদি আপনি না দেখাতে পারেন তাহলে কি আপনি তওবা করে, এবং যাদের কয়জনের কাছে আপনি এরকম পাঠিয়েছেন, কয়জনের কাছে এমন পাঠিয়েছেন এই লিফলেটগুলো মোহতারাম? এগুলো অসংখ্য। অসংখ্য। তো যাদের কাছে পাঠিয়েছেন তওবা করেন। এখন আমার কাছে এই হাদিসের একটা রেফারেন্স আছে, আপনাকে দিব? দিতে পারেন। আচ্ছা আচ্ছা, তাহলে ওই রেফারেন্সটা নেন। আপনার এই হাদিসটা যে হযরত আবু বকর বলেছেন যে ব্যক্তি ঈদ মিলাদুন্নবীর জন্য 1 টাকা খরচ করবে আমি জান্নাতে তার সঙ্গী হব, এই হাদিসটা ওই কিতাবে আছে, আপনি ওই কিতাবে পাবেন যে কিতাবে এখন আমি যে হাদিসটা বলবো ওই হাদিসটাও আছে। এই হাদিসটার পরেই আমি এখন যে হাদিসটা বলবো ওই হাদিসটা আছে। সেটা হচ্ছে হযরত আবু বকর বলেছেন যে ব্যক্তি ঈদ মিলাদুন্নবী পালন করবে তাকে বিশ্বের সবচেয়ে উঁচু পাহাড়ে উঠিয়ে তারপরে পাছার ভিতরে একটা লাথি দিয়ে ওই পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিতে হবে। এই হাদিসটার পরে আবু বকরের ওই হাদিসটা আছে, বুঝতে পেরেছেন? এখন আপনি যে কিতাবে উপরের হাদিসটা পাবেন ওই নিচেই আবার এই হাদিসটাও পাবেন। হযরত আবু বকর বলছেন যে ঈদ মিলাদুন্নবী পালন করবে ওরে পাহাড়ের উপর তুলে পাছার ভিতর লাথি দিয়ে ওরে ফেলে দিতে হবে। যদি আপনার ওই হাদিস পাওয়া যায় তাহলে আমার এই হাদিসও ইনশাল্লাহ আপনি খুঁজে পেয়ে যাবেন। ঠিক আছে ভাই? আচ্ছা ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তাহলে আপনি খুঁজেন, হ্যাঁ খুঁজেন। তো আচ্ছা, খুঁজার ঠিক আগ আছে। পর্যন্ত এই হাদিস আর প্রচার আপনি করেন না। যদি করেন তাহলে আমি যেটা বললাম ওইটা সহ প্রচার করেন যে উপরে এই হাদিস আছে আর নিচে ওই হাদিস আছে। মানে আপনি খুঁজে পাওয়ার আগ পর্যন্ত এই হাদিস আর প্রচার করেন না ভাই, দয়া করে। আর যদি প্রচার করতেই হয় তাহলে আমার এই এখন যে হাদিস আমি বললাম দুইটা একসাথে প্রচার করেন, ঠিক আছে? তাহলে নেগেটিভ পজিটিভ মিলে পরে একটা সমাধান বের হয়ে যাবে। ঠিক আছে ভাই? তাহলে আপনি কোনো কথাই আচ্ছা, যখন ঠিক আছে। বলতেছেন না তাহলে আপনার সাথে তো আর কথা বলে লাভ নাই। তো এমনি নাকি আপনি খুব ফটর করেন এলাকার ভিতরে, নাকি খুব ওই বাহাসের ডাক দেন। তো আজকে এত মানে বিজাবিরাল হয়ে না, গেলেন না কেন ভাই, ভাই? শোনেন। আমার তো ওইভাবে ওই ভাইয়ের সাথে কথা হয়নি। না আপনি ভাই যেন বলছে যে আপনি নাকি তাকে বলেছিলেন যে তোর কোন বাপ আছে নিয়ে আয় আমি ওর দেখে ছাড়মো, এই কথা নাকি আপনি না, বলছিলেন। তোর কোন বাপ আছে নিয়ে আস। তা এরকম নাকি আপনি আরে বলেন যে ভাই, ঈদ শোনেন। মিলাদুন্নবী হাদিসে আছে। এই যে একটা না, আপনি তো, আমি দুইটা হাদিস পড়লাম, আপনি তো আর অনেকগুলো হাদিস দিয়েছেন এই লিফলেটের ভিতরে এবং বলছেন শোনেন, তোর কোন বাপ আছে বাপরে নিয়ে আয় আমি ঈদ মিলাদুন্নবী প্রমাণ করব। তো আমি তো ভাই এত বড় কেউ না, আমি একজন কমি মাদ্রাসার নগণ্য একজন ছাত্র, ঠিক আছে? নগণ্য একজন ছাত্র। আমার থেকে
আরো বহুত বড় বড় লোক আছে। তো এই হাদিসগুলো আপনি তো মানে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এলাকার ভিতরে, নাকি বহুত আপনি সমস্যা সৃষ্টি করেছেন, তো এখন একদম চুপ হয়ে গেলেন ভাই, কারণটা কি? ঠিক আছে ভাই, তাহলে এই কথাই রইলো। কেটে দিছে।